আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো শ্বশুরবাড়িতে আসার কিছুদিন পরেই আজকে একটা বিয়েবাড়ি লেগেছে। তো দেখতেই পাচ্ছ ঘরদোরের যা অবস্থা, রেডি হয়ে গেছি সকাল সকাল বিয়েবাড়ি যাবো বলে। আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, ও একটু ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে এভাবে রেডি হয়ে। তো আমিও পুরোপুরি রেডি, বোরকাটা পরে নিলাম, তো ব্যাগটা নিয়ে নিলাম। বিয়েবাড়িতে গিয়ে থাকবো না, মানে যাবো যেদিন সেদিনই আবার চলে আসবো, আবার পরের দিন যাব। সে হিসেবে একটা ছোটো ব্যাগের মধ্যে এই সোয়েটার শীতের যা যা লাগে একটু আধটু নিয়েছি অল্প করে। আমার ভাসুরপো গাড়িতে বসে সামনে থেকে আমাদের গাড়ি দেখছে পেছন দিকে। তো আমরা একটু গাড়িতে বসে তো বেরিয়ে পড়লাম আমাদের এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। শীতকালে এগুলোই দেখতে সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক বেরিয়ে পড়লাম, কিছুটা এসে চলে এলাম। অনেকটা দূর বিয়েবাড়ি, আমি রাস্তায় খুব একটা ভিডিও তুলতে পারিনি। তো যাই হোক আসার পর আমার মেয়ে ওখানে একটু খেলতে রইলো, হালকা রোদ বেরিয়েছিল। তো রোদে ঘুরে ঘাড়ে খেলছিল বলে আমি এদিকে একটু প্যান্ডেলটা দেখছিলাম। ততক্ষণ দেখলাম এদিকে হলদির জন্য ব্যাকগ্রাউন্ডটা এদিকে রেডি করছিল। তো তারপরে আমরা এদিকে আরেকটা প্যান্ডেল হয়েছে সেদিকটা একটু দেখতে যাচ্ছিলাম। তার পাশেই দেখলাম খাওয়ার প্যান্ডেল হয়েছে। বাকি যা যা প্যান্ডেলগুলো একটু বেশ ভালোই প্যান্ডেল করেছিল। এখন এই শীতে এত সুন্দর প্যান্ডেল তো দেখতে তো ভালোই লাগবে। তো এদিকটা দেখো, এদিকটা রাতে লাইট জ্বললে আমি দেখাবো তোমাদের, তখন কত সুন্দর লাগবে আরও। এখন তো পুরো তাও কমপ্লিট হয়নি, কাজ চলছে ততক্ষণও। তো আমরা দুপুরের দিকে খাবার খেতে বসে পড়েছি। দুপুরে খাবার দিয়ে দিয়েছে, আমার মেয়ে তখন খাবে বলে লাফাচ্ছে। তো আমার বাসনে দিয়ে দিয়েছে ভাত, ডাল, একটা সবজি, মাছ এসব করেছিল। খাওয়া দাওয়া করে এদিকে দেখছি সব বম ফাটাচ্ছে, তার জন্য আমার মেয়েও বেরিয়ে পড়লো, একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বম ফাটাচ্ছে শুনতে পেয়েই ওর ঘুমটা ভেঙেছে, ও দেখতে বেরিয়ে পড়লো বাইরে। তো ততক্ষণ এদিকে হলুদ মাখাচ্ছে, তো আমি একটু হলুদ মাখানোটাও দেখছিলাম। তো ক্যামেরাম্যান দেখছি কত রকম পোজ দিতে বলছে, তো এইভাবে সব পোজ দিচ্ছে আর ছবি তুলছে, ভিডিও হচ্ছে। তো তারপরে দেখছি আবার একরকম কী রকম নাকি এগুলো নতুন সব, আমাদের অত জানা ছিল না, যদিও এখন সব দেখা যাচ্ছে। তো এইভাবে নাকি সোনো স্প্রের মতো ওড়াচ্ছে এগুলো। তো যাই হোক তারপর দেখছি হলুদ মাখাতে মাখাতেই ওদের সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যের পর ঠান্ডাটা ভালোই পড়েছিল, মেয়েটাকে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়ে এ দেখো লাইটগুলো জ্বলছে, কত ভালো লাগছে সব। তো বেরিয়ে পড়লাম, আমিও সোয়েটার পরে নিয়েছি, ভালোই ঠান্ডা ছিল। তো সন্ধ্যায় নাস্তা খাবে বলছিল প্যান্ডেলে, যে নাস্তাটা খাওয়াচ্ছে, তার জন্যই একটু চলে এলাম। তো এখন দেখো প্যান্ডেলের লাইটগুলো জ্বলছে না, খুবই ভালো লাগছে দেখতে, তখন প্রচুর লাইটিং করেছিল। তারপর গেলাম, গিয়ে বসে পড়লাম আগে খেতেই, কারণ খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু ঘুরবো। মেয়ে ঘুরবে তো, ও তো বসবে না ঠান্ডার মধ্যেও, যতই ঠান্ডা হোক না কেন। তো একটা লুচি নিয়ে এভাবে খেতে থাকছিল, আমি তরকারি দিয়ে খাচ্ছি, ও বললো তরকারি দিয়ে খাবে না। ওকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম, ওইভাবে খেয়ে নিয়ে এবার এই ছুটি করে আবার শুরু হয়ে গেল ওর খেলা। ওর যা কাজ ছুটি ছাড়া তো আর কোনো কাজ নেই। তারপরে বললো থাল খাওয়াচ্ছে, ভাবলাম একটু থাল খাওয়ানোটাও দেখে আসি যাই। আমাদের মুসলিমদের বিয়েবাড়িতে থাল খাওয়ানোটা একটা নিয়ম আছে, যেটা অনেকে জানে আবার অনেকে জানে না। তারপর দেখছি এইভাবে বম ফাটাচ্ছিল, তো আমরা বম ফাটানো একটু দেখতে দেখতেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ফিরছি পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।